উল্টে দেওয়ার পরেই আমরা দেখতে পাই এর সাথে 5টা বড় বড় বম টাইমার দিয়ে সেট করা। আমরা সাথে সাথেই এটা চিৎকার দিয়ে বলে রেখে আমরা রুম থেকে বেরিয়ে যাই এবং র্যাবের একজন অফিসার ছিল, সে তখন তাৎক্ষণিকভাবে এখান থেকে সরে যায়। ওনারা বললেন যে এই বিল্ডিংটা উড়ে যেত যদি এটা ভিতরে ফুটতো। যে রুমটাতে এই বোমাটা রাখা ছিল তার নিচতলায় তখনও র্যাবের অস্ত্রাগার ছিল, র্যাব 1-এর। মাঠে একটা কথা ছড়ানো আছে, এটা আসলে কতটুকু সত্য মিথ্যা আমাদের যাচাই করার সুযোগ হয়নি, যে যারা আপনাদের টিমে ছিল তাদেরকে হামলা করে মারার একটা পরিকল্পনা ছিল, গুম কমিশন অথবা আপনারা যারা প্রসিকিউটিং টিমে ছিলেন। এটা কি কোনো বাস্তবতা নাকি এটা একটা হাইপ? আসলে পেছনের তথ্য জানি না, আমাদের জীবনের উপরে হুমকি তো সবসময়ই ছিল। তবে একটা বড় ঘটনা ঘটেছিল যখন আমরা র্যাবের উত্তরায় র্যাব 1-এর ভিতরে যে TFI সেল যেটা, সেটা যখন উদ্ধার আবিষ্কার করতে শুরু করি, এটাকে আলামত ধ্বংস করা হয়েছিল। সেখানে অনেক ভাঙ্গা চোরা যন্ত্রপাতি, জিনিসপত্র, ফার্নিচার দিয়ে এটাকে ডাম্প করে রাখা হয়েছিল, ভেতরে ঢোকার কোনো কায়দা ছিল না। আচ্ছা। তো এর ভেতরে সেল ছিল, বন্দিরা শত শত সংখ্যায় এর ভিতরে থাকতেন, এদেরকে বহু মানুষকে হত্যা করা হয়েছে। এই সমস্ত প্রমাণাদি আমাদের কাছে ছিল, কিন্তু সেলটাকে সব গ্রিল দরজা এগুলো ভেঙে কেটে এগুলো বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে প্লাস্টার ভেঙে টাইলস পর্যন্ত ভেঙে ফেলছিল তারা। এবং এরপরে বিভিন্ন ভাঙাচোরা ফার্নিচার দিয়ে সিঁড়ির থেকে শুরু করে প্রত্যেকটা রুমের মধ্যে একদম ডাম্প করে রাখছে, মানে একটা মানুষ ঢোকার কোনো উপায় নাই। আমরা এগুলো ক্রমান্বয়ে পরিষ্কার করে আস্তে আস্তে ভেতরে ঢুকে এবং প্রত্যেকটা সেল, প্রত্যেকটা রুম, প্রত্যেকটা আলামত চিহ্ন এগুলো আমরা বের করতে শুরু করি। এটা করতে গিয়ে দোতলায় যে তাদের টর্চার সেল ছিল 3টা, তার একটা টর্চার সেলের ভিতরে এই আবর্জনার ভিতরে একটা বালতি আমরা পাই। সেই বালতিটা উল্টানো অবস্থায়, বালতিটা ছিল এখানে, উপরে অনেক তুলা, গজ, ব্যান্ডেজ, নোংরা জিনিস এগুলো ছিল। আচ্ছা। তা আমরা এটা খুঁজে দেখার চেষ্টা করছিলাম যে এর নিচে আরও কিছু আছে কিনা। তো এক পর্যায়ে আমাদের একজন এটাকে বালতিটা উল্টিয়ে দিয়ে দেখতে চেষ্টা করেছেন যে এর ভিতরে আসলে কি আছে। উল্টে দেওয়ার পরেই আমরা দেখতে পাই এর সাথে 5টা বড় বড় বম টাইমার দিয়ে সেট করা। আমরা সাথে সাথেই এটা চিৎকার দিয়ে বলে রেখে আমরা রুম থেকে বেরিয়ে যাই এবং র্যাবের একজন অফিসার ছিল, সে তখন তাৎক্ষণিকভাবে এখান থেকে সরে যায়। আচ্ছা। তাকে আমরা ডাকি যে এটা কিভাবে হলো, বলে যা আমরা কিছু জানি না। পরবর্তীতে আমরা র্যাবের বম ডিসপোজাল ইউনিটকে ডাকি। একদিন পরে র্যাবের বম ডিসপোজাল ইউনিট এখানে আসেন। এটাকে তারা ওই যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় লোহার বক্সে করে বের করে এইটাকে বোমগুলো বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন। এবং ওনাদেরকে আমরা যখন জানালাম যে এটা কতটা পাওয়ারফুল ছিল, ওনারা বললেন যে এই বিল্ডিংটা উড়ে যেত যদি এটা ভিতরে ফুটতো। পুরো বিল্ডিং উড়ে যেত? পুরো বিল্ডিংটা উড়ে যেত। এবং সেই যে রুমটাতে এই বোমাটা রাখা ছিল তার নিচতলায় তখনও র্যাবের অস্ত্রাগার ছিল, র্যাব 1-এর। তো প্রফেসর ইউনুস সাহেব ওখানে সফরে যাওয়ার কথা তার কয়েকদিনের মাথায়। তা আমরা তখন বললাম যে আপনারা যে এই কাজটা এখানে করলেন, এখন প্রফেসর ইউনুসের নিরাপত্তার স্বার্থে তো সফরটা বিঘ্নিত হয়ে যাবে। আমরা চাই যে নিচতলার যে অস্ত্রাগারটা আছে আপনারা এখান থেকে সরিয়ে নেন, কারণ প্রফেসর ইউনুস যখন আসবে তখনও এই ধরনের রিস্ক থাকতে পারে। তারপর কয়েকদিনের মধ্যে অস্ত্রাগারটা এখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং এরপরে বম ডিসপোজাল ইউনিট আবার তন্ন করে দেখছে যে কোনো জায়গায় আরও বোম আছে কিনা। তারপরে যখন নিরাপত্তা ক্লিয়ারেন্স দেওয়ার পরে কিন্তু প্রফেসর ইউনুস এখানে ভিজিটে আসতে সক্ষম হন। তো এই যে বোমা টোমা ছিল, এইসব ডাম্প করে রাখা হয়েছে, ক্যামোফ্লেজ করে রাখা, এটা বিস্ফোরণ ঘটলে আমাদের তো সবাই মারা যেতে পারতাম। সংখ্যাগুলো ছিল, আমরা জানি না কে এটাকে সেভাবে রেখেছেন, কারা এর জন্য দায়ী, কিন্তু কিছু যদি হতো তাহলে শিকার তো আমরা হতাম। সুতরাং আমাদের জীবনের উপর ঝুঁকি সবসময়ই ছিল এবং যেসব অপরাধীদেরকে আমরা ধরেছি, যাদেরকে বিচারের মুখোমুখি করেছি, তাদের অনেক সাঙ্গ তাদের বন্ধু এরকম অনেকেই থাকতে পারে যারা আমাদের জীবনের জন্য হুমকি তৈরি করতে পারে। এর বাইরেও ধরেন শেখ হাসিনার বিচারের জন্য আমরা কাজ করেছি, তার পক্ষের লোক অথবা যে সমস্ত বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক কানেকশন যেগুলো ছিল সেগুলো তো উন্মোচিত হয়েছে। তো কেউই তো খুশি হবে না এই অপরাধীদের চক্রের যে এই বিচারটা হওয়ার কারণে। সুতরাং ঝুঁকি থাকবে, কিন্তু আমরা দেশ এবং জাতির স্বার্থে আমরা মনে করেছি যে এই জাতিকে এই বিচারটা উপহার দিতে হবে, কারণ বাংলাদেশে এই ধরনের অপরাধ যেন আর কখনো ফিরে আসতে না পারে। আবার গুম ফেরত আসবে, আবার গুলি করে মানুষ মারা হবে। সেই রকম দিন ফেরত যদি না আনতে হয় তাহলে বিচারটা আমাদের করতে হবে। এই তাড়নার থেকে আমরা বিচারগুলোর ব্যাপারে আপোষহীন ছিলাম এবং শেষ পর্যন্ত সেটা করার চেষ্টা করেছি, এখনও চলমান আছে। তো এগুলোকে দেশ এবং জাতির সাথে এগুলো সমাপ্ত করতে হবে।